স্কলারশিপ হচ্ছে ইরাসমাস। এছাড়া কি কি আছে, যেমন SISGP স্কলারশিপ, এটা হচ্ছে সুইডিশ গভর্নমেন্ট এটা দিয়ে থাকে। এটা খুবই ভালো স্কলারশিপ। আপনি সুইডেনের একটা ইউনিভার্সিটিতে 1 বছর অথবা 2 বছরের জন্য পড়াশোনা করবেন, তারা আপনাকে একটা ভালো অ্যামাউন্ট পে করবে, বাট আপনি সুইডেন না যে ইরাসমাসের মতো পে করবে, তারপরে অর্ধেকের মতো পে করে, বাট ভালো, খুবই ভালো স্কলারশিপ। তবে এই সমস্যাটা হচ্ছে আপনাকে টাকা পে করতে হয়, মানে আপনি ডকুমেন্ট এখান থেকে সুইডেনে পাঠাইতে হয়, তারপর হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশন চার্জ দিতে হয়। তো মোটামুটি প্রথমে আপনার প্রায় 20-22 হাজার টাকা খরচ হয়ে যায়। টাকা পয়সার বিষয় আছে। সো আপনার, তবে এটা খুব ভালো একটা স্কলারশিপ সুইডেনের। হ্যাঁ, আপনাদের যে লিঙ্ক দেওয়া আছে এখানে গেলে আপনারা বিস্তারিত পাবেন। এরপরে আছে হচ্ছে কমনওয়েলথ স্কলারশিপ। এটা ফ্রি এবং এটা খুবই ভ্যালুয়েবল একটা স্কলারশিপ, কমনওয়েলথ স্কলারশিপ। কমনওয়েলথ স্কলারশিপ কিন্তু মানে বিশ্ব অন্যরকম ভাবে ট্রিট হয়, ঠিক আছে? সো কমনওয়েলথ স্কলারশিপটা আমাদের দেশ থেকে যদি আপনি আবেদন করতে চান, তাহলে এটা হচ্ছে মিনিস্ট্রি হয়ে আপনাকে আবেদন করতে হবে। ইউজিসি থেকে প্রথমে ইউজিসিতে আপনার স্ক্রিনিং করবে, আপনার ভাইবা হবে, দেন হচ্ছে আপনার ভাইবাতে টিকলে তারপর আপনি ইউকে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন, দেন হচ্ছে ওরা প্রসেস করে আপনাকে কমনওয়েলথ স্কলারশিপ দিবে। একটু সংক্ষেপে বলে রাখি, একটু ঢোল বাজাই। সেটা হচ্ছে কি 2019 সালে সারা বাংলাদেশ থেকে মাস্টার্সের জন্য শুধু আমি কমনওয়েলথের জন্য সিলেক্টেড হয়েছিলাম। জাস্ট আমি টাকাই দেন না, কিন্তু আমার যাওয়া হয়নি শেষ পর্যন্ত। কিছু ফাইলের চক্করে পড়ে আমাকে হচ্ছে মিনিস্ট্রি থেকে আমাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? যাই হোক, ওইটা খুবই দুঃখে, মানে আমি খারাপ লাগে যে আমি প্রায় 1 সপ্তাহের মতো শুধু আমি চোখের পানি বলছি যে আমি সিলেক্টেড হয়ে আমাকে, যেহেতু আমার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নাই, সো আমাকে বিভিন্নভাবে ওরা কারচুপি করে আমাকে ওই ফাইল, আমার কাগজটাই ফাইল থেকে আউট করে দিয়েছিল, হোয়াটএভার। যাক, তো এই কমনওয়েলথ স্কলারশিপ এটা খুবই ভালো একটা স্কলারশিপ। এটা আপনার ইউজিসি বা মিনিস্ট্রি হয়ে আপনি আবেদন করবেন, আর আপনি যদি টিকে যান তাহলে এটাতে যাইতে পারলে খুবই ভালো একটা স্কলারশিপ, কিন্তু কমনওয়েলথ স্কলারশিপ। তারপরে হচ্ছে আপনার শেভেরিং স্কলারশিপ। এই স্কলারশিপটা খুবই ভালো, কিন্তু এটাকে আমি একটু কি বলি, মানে একটু এলিট শ্রেণীর স্কলারশিপ বলি। কেন? কারণ আপনার একাডেমিক এক্সেলেন্স তার খুব একটা গুরুত্ব দেন না। এটা কোন জিনিসটা গুরুত্ব দেয়, আপনি সোশ্যালি কি কি কাজ করতেছেন। মানে আপনি যদি কোনো ভলান্টারি অর্গানাইজেশন করে থাকেন, যার একটা আপনি চেয়ারম্যান অথবা হচ্ছে বড় পদে আছেন, এবং সেটা যদি সিগনিফিকেন্টলি মানে সোসাইটিতে কোনো সিগনিফিকেন্স তৈরি করে, এই ধরনের মানুষকে হচ্ছে এই শেভিং স্কলারশিপটা দেওয়া হয়। এটাও খুবই ভালো স্কলারশিপ, বাট এটা পাওয়াটা মোটামুটি একটু টাফ যদি আপনি একাডেমিক মাইন্ডেড হয়ে থাকেন। একাডেমিক মাইন্ড যারা, তাদের এটা পাওয়া কঠিন, বাট কেউ যদি একটু ভলান্টারি অর্গানাইজেশন বেশি করে, এদের জন্য আবার শেভিং পাওয়াটা একটু সহজ। তারপর হচ্ছে ফুল ব্রাইট স্কলারশিপ। এটা কিন্তু এখন রাউন্ড চলতেছে, এটা লাস্ট ডেট হচ্ছে আপনার মে 17 তারিখ। এটা ইউএসএ মাস্টার্স এর জন্য সবচেয়ে বিখ্যাত স্কলারশিপ, এবং মোটামুটি ফ্রি, সবকিছু ফ্রি, আপনার যাওয়া আসা থাকা খাওয়া সবকিছু ফ্রি। এবং ইউএসএ আপনি মোটামুটি 2 বছরের জন্য মাস্টার্স করতে পারবেন। আর ইউএসএ তে যদি আপনি একবার ঢুকতে পারেন, ইনশাআল্লাহ বের হওয়া লাগে না, কারণ এখানে এত পরিমাণ ইউনিভার্সিটি আছে। আপনি মাস্টার শেষ করার পরে তো আপনি কাজ পাবেনই। আপনি যদি মনে করেন যে আপনি মাস্টার শেষ করার পরে কাজ করবেন আর পড়াশোনা করবেন না ইউএসএ তে, কোনো সমস্যা নেই, আপনি ভালো চাকরি করতে পারবেন। আর যদি মনে করেন যে আমি পিএইচডি করবো, তাহলে আপনি পিএইচডি অফার পেয়ে যাবেন, কারণ এত ইউনিভার্সিটি আপনি খুব দ্রুত পেয়ে যাবেন, খুব বেশি সময় লাগে না। এটা রাউন্ড এখনো চলতেছে, এটা লাস্ট ডেট হচ্ছে মে 17 তারিখ। আপনারা চাইলে ওই লিংকে ঢুকে ভিতরে দেখতে পারেন যে কোন কোন বিষয়গুলো লাগে। তবে হ্যাঁ, এর আগে যেটা দেখাইলাম যে এসআই স্কলারশিপ, শেভেনিং স্কলারশিপ, কমনওয়েলথ স্কলারশিপ, ইভেন ফুল ব্রাইট, এগুলো প্রত্যেকটার জন্য আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগে, এইটা একটা সমস্যা। অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ড, এটা খুবই ভ্যালুয়েবল স্কলারশিপ এবং মাস্টার্সের জন্য খুবই বিখ্যাত একটা স্কলারশিপ। আর তবে এটা মোটামুটি 1 বছরের জন্য দেয়, এবং মোস্টলি এটা হয় মাস্টার্স বাই কোর্স অথবা মাস্টার্স বাই রিসার্চ, ঠিক আছে? তো এটাও এখনো চলতেছে, মানে সেশন এখনো রানিং, এটা 2 দিন পরে এটা ক্লোজ হয়ে যাবে। তো আপনারা চাইলে লিংকে ঢুকে দেখতে পারেন। আর অস্ট্রেলিয়াতে কিন্তু মানে স্কলারশিপ পাওয়াটা একটু কঠিন, তার মধ্যে হাতে গোনা কয়েকটা ইউনিভার্সিটি আছে, এবং ওরা যেহেতু মেইনলি রিসার্চ ফোকাস, সো আপনাকে পেপার পাবলিকেশনে ভালো হতে হবে। মানে এক একটার জন্য এক এক রকম ক্রাইটেরিয়া, যেমন ইরাসমাসের জন্য একাডেমিক এক্সেলেন্স, মোটিভেশন, রেফারেন্স, এই তিনটা হইলে আপনি বেশ ভালো একটা ফাইট দিতে পারবেন। আবার ইউএস এর জন্য হচ্ছে কি লাগে, ইউএস এর জন্য আপনার মোটামুটি এগুলো লাগে, সাথে হচ্ছে আপনার দুই একটা পেপার থাকে ভালো, কিন্তু আপনার রেজাল্ট খুবই ভালো আছে, আপনার মোটিভেশন ভালো হবে, সব ভালো, কিন্তু আপনার পেপার পাবলিকেশন মনে করেন Q1 Q2 জার্নালে কোনো পেপার নেই, আপনি অস্ট্রেলিয়াতে জীবন স্কলারশিপ পাবেন। অস্ট্রেলিয়াতে পাওয়ার মূল শর্ত হচ্ছে আপনাকে ভালো পেপার থাকা লাগবে, অথবা খুবই স্ট্রং থিসিস থাকতে হবে।
এরপরে আসলে হচ্ছে নাফিক স্কলারশিপ বা অরেঞ্জ নলেজ প্রোগ্রাম বলে, এটা নেদারল্যান্ড সরকারের একটা স্পেশাল টাইপ অফ স্কলারশিপ। এটা হচ্ছে 1 বছরের জন্য দেয়, 2 বছরের জন্য দেয় স্কলারশিপটা, আর এটা হচ্ছে বছরে প্রায় 2-3 বার করে সার্কুলার হয়। খুবই ভালো একটা স্কলারশিপ, তবে এটার অ্যামাউন্টটা একটু কম, ঠিক আছে, নেদারল্যান্ডের হিসেবে এখানে অ্যামাউন্টটা কম দেওয়া হয়, বাট এটা ভালো একটা স্কলারশিপ। আর এটার জন্য আপনার হচ্ছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে অ্যাটলিস্ট 2 বছর। এরপরে আসে হচ্ছে মেক্স স্কলারশিপ। এশিয়ার দিকে যদি আসি, জাপানের মেক্স বা মনমোশু স্কলারশিপ, এটা খুবই বিখ্যাত একটা স্কলারশিপ, এবং এর আন্ডারে আপনি মাস্টার্স, তবে মেইনলি পিএইচডি করে এটা, মানে এটার আন্ডারে তো কিছু মাস্টার্স আপনি মানে করতে পারেন, বা ওরা কিছু ফান্ড দেয় মাস্টার্সের জন্য, হ্যাঁ। তবে এটার জন্য আপনাকে প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকতে হবে, কাজের অভিজ্ঞতা থাকতে হয়। আর এটা কিন্তু 2 ভাবে করা যায় মনমোশুর অ্যাপ্লিকেশন। একটা হচ্ছে আপনি মিনিস্ট্রি মারফতেও করতে পারেন, মানে মিনিস্ট্রি হয়ে করতে পারেন, অথবা আপনি সরাসরি প্রফেসর ফান্ডিং এ যেতে পারেন, প্রফেসর ফান্ডিং না, প্রফেসর হয়ে আপনি যেতে পারেন। ফান্ডিং দিবে দুইটাই আপনার জাপানিজ সরকার, ঠিক আছে, কিন্তু একটা ওয়ে হচ্ছে মিনিস্ট্রি ধরে, আর একটা ওয়ে হচ্ছে প্রফেসর অ্যাসপেক্ট, 2 ওয়েতে হতে পারে। এটাও খুবই ভালো একটা স্কলারশিপ। এছাড়া আরো আছে আপনার চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ আছে, কোরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ আছে, থাইল্যান্ডের বিভিন্ন স্কলারশিপ আছে, ইন্ডিয়া কিছু স্কলারশিপ অফার করে, এরকম আরো বহু বহু স্কলারশিপ আছে যেগুলো আপনারা চাইলে সার্চ করে দেখতে পারেন, ঠিক আছে। তবে এগুলো আমি মেইনলি উল্লেখ করছি যেগুলো খুবই বেশি ফোকাস, ঠিক আছে, মানে মেইনলি এগুলোতেই ছেলে বেশি ফাইট করে, ওয়ার্ল্ডে ফাইটটাও এটাতে সবচেয়ে বেশি। তো এই হচ্ছে মোটামুটি আমার আজকের প্রেজেন্টেশন সেশন।